বন্ধুরা WPSC এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকেই স্বাগত। বন্ধুরা দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল, আর হাতে মাত্র মোটামুটি 10 দিন তোমাদের কাছে সময় আছে। এই 10 দিনে তোমরা কিভাবে পড়াশোনা করবে, কোন টপিকগুলো বেশি বেশি করবে পড়বে, তোমাদের কোন টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে বেশি বেশি করে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর অবভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দাও। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো না। তোমাদের ম্যারাথন ক্লাস চলছে, আমাদের জিকে ম্যারাথন, রিজনিং ম্যারাথন, এর সঙ্গে সঙ্গে ম্যাথ ম্যারাথন ক্লাস চলছে। আজকে আমি ম্যাথ ম্যারাথন ক্লাসটা তোমাদের নিতে পারিনি কিছু কারণবশত, সেটি তোমাদের কালকে মর্নিংয়ে, কালকে দুটো তোমাদের ম্যাথ ম্যারাথন ক্লাস হবে। তোমাদের আজকের টপিকটাও কালকে তোমাদের ডিসকাস হয়ে যাবে, সেটা তোমরা অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এর সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার চেষ্টা করবো যেগুলো তোমাদের এক্সামে তোমাদেরকে খুবই হেল্প করবে। তো সর্বপ্রথম এখানে চলে আসা যাক যে কী কী পড়তে লাগবে। তো কী কী, ঠিক আছে, এটা আমি লাস্টে ডিসকাস করছি যে এই মুহূর্তে তোমরা কী কী টপিকগুলো পড়বে, যেগুলো টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে বেশি পরিমাণে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। সর্বপ্রথম চলে আসে গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট আলোচনা, যেটা আছে কিনা তোমাদের এক্সাম হলকে নিয়ে। এক্সাম হলে যখন তোমরা পৌঁছে যাবে, সমস্ত কিছু ওএমআর শিট এবং কোশ্চেন পেপার যখন তোমাদের হাতে চলে আসবে, তার আগে মাথায় রাখবে যাতে 26 তারিখে যখন মর্নিংয়ে তোমরা বেরোবে আর্লি বেরোনোর চেষ্টা করবে। 25 তারিখেই তোমরা সমস্ত কিছু তোমরা একটা ব্যাগের মধ্যে সমস্ত কিছু নিয়ে নেওয়ার চেষ্টা করবে। এবং এর আগে আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কী কী জিনিস নিয়ে যেতে পারবে, কী কী নিয়ে যেতে পারবে না। তো ওএমআর শিটটা পুরোটাই সলিউশন করে নেবে। ওএমআর শিটে তোমাদের নাম ঠিকানা যা কিছু আছে, নাম ঠিকানা তো লিখতে লাগবে না, নাম, রোল নাম্বার, সিরিয়াল নাম্বার, এই সমস্ত কিছু করে নেওয়ার পরে গোল গোল করার জিনিসটা সেটাকে তোমাদের বলবো আমি লাস্টে করবে। তোমরা সেই জিনিসটা লাস্টে করবে। লাস্টে কত লাস্টে করবে, কারণ ঘড়ি তো নিয়ে যেতে পারবে না, টাইম তো তুমি জানতে পারবে না, সেটা আমি বলে দিচ্ছি তোমাদের টাইমের আগেই তোমাদের হয়ে যাবে। তো তোমরা সেই জিনিসটা লাস্টে করার চেষ্টা করবে এবং ওএমআর শিটে তোমার সমস্ত কিছু জিনিস লেখার পর সুন্দর করে সাইটে ওএমআর শিটটাকে রেখে দেবে, যাতে ওই ওএমআর শিটের উপরে হাত না পড়ে, কারণ এই ওএমআর শিটটাই তোমার ফিউচার। এখান থেকেই তোমাদের কিন্তু এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এক্সাম হলে যাওয়ার পরেও কিন্তু তুমি বাতিল হয়ে যাবে। তো ওএমআর শিটের সাইডে রেখে দেবে এবং মিডলে যে কার্বন কপি থাকে সেটার সঙ্গে কোনো ছেড়খানি কোনো কিছু না করার চেষ্টা করে, কোনো কিছুই যাতে না হয় সেখানে। তারপর তোমাদের হাতে কোশ্চেন পেপারটা চলে আসবে। কোশ্চেন এবার তোমরা সলিউশন কোশ্চেন ওপেন করে কোশ্চেন সলিউশন যখন করা শুরু করবে, 50টা জিকে কোশ্চেন যে থাকে তোমাদের, সেই জিকে কোশ্চেনগুলো সবগুলোকে একবারে তোমরা যেগুলো জিকে অঙ্কগুলো তখন করা শুরু না করে জিকেগুলোকে করতে শুরু করো। কারণ জিকে কি, জিকে তুমি পড়বে এবং অ্যান্সার টিক করবে, পড়বে এবং অ্যান্সার টিক করে রাখবে, শুধু কোশ্চেন পেপারে শুধু টিক মার্ক করে রাখবে, অ্যান্সার কোশ্চেন পড়বে এবং টিক মার্ক করে রাখবে। তারপরে তোমরা চেষ্টা করবে রিজনিংয়ের পার্টকে ধরার, রিজনিংয়ের পার্টকে ধরার রিজনিংয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে তোমরা করবে এবং টিক মার্ক করে রেখে দেবে। তারপরে ম্যাথের পার্টকে ধরবে এবং ম্যাথের পার্টের ক্ষেত্রে মাথায় রাখবে ম্যাথের যখনই পার্টটা যখনই তোমরা ধরবে সেখানে যে কোনো ম্যাথে যে কোনো অঙ্কে একবার যদি আটকে যাও সেই অঙ্ক ছেড়ে দেবে। থাক, সেই অঙ্ক কখনো কিন্তু সেই অঙ্ককে আর এক্সট্রাভাবে সেটাকে মানে কেটে আবার করার চেষ্টাই করবে না, কোনো রকম চেষ্টার প্রয়োজনই নেই। হচ্ছে না ওইভাবেই রেখে দিলে, কোনো রকম কিচ্ছু করবে না, ওইভাবে রেখে দিলে দেখবে। তারপরে সবগুলো অঙ্কগুলোকে দেখে নিলে, সব অঙ্কগুলোকে দেখে নিলে হয়ে গেল। এই একটা প্রসেস হলো। 2 নম্বর যে প্রসেস, 2 নম্বর প্রসেস হলো কি একদম প্রথম থেকে 1 2 3 4 করে 100 পর্যন্ত সব কোশ্চেনগুলোকে প্রথমে 1 নম্বর কোশ্চেনটাকে দেখলে, হয়তো প্রথমে জিকে থাকতে পারে, র্যান্ডামলি কোশ্চেন থাকবে, কিংবা প্রথমে কোশ্চেনটা ম্যাথেরও থাকতে পারে। তো প্রথমে যেই কোশ্চেনই পেলে না কেন সেখানেই তুমি অ্যান্সার করলে এবং টিকমার্ক করতে করতে চলে গেলে। কারণ প্রথমে আমি তোমাদের জিকেটা করতে বলছি, কারণ কারণ প্রথম দিক থেকে এইভাবে করতে করতে কী হয়, 2-1টা অঙ্ক একটু টাইম লেগে যায়, তো সেই জন্য লাস্টের দিকে কিছু জিকে কোশ্চেন একদম খুবই ইজি টাইপের থাকে, সেই পর্যন্ত তুমি পৌঁছাতেই পারো না। সেই জন্য জিকেগুলোকে একবার প্রথমবারে, কারণ জিকে তোমাদের 50টা করতে টাইমও লাগবে না, কারণ জিকে তুমি পড়বে এবং টিক মার্ক করবে, শুধু পড়বে এবং টিক মার্ক করতে 50টা করতে তোমাদের ম্যাক্সিমাম কত মিনিট লাগবে, 5 মিনিট, 5 মিনিট লাগবে হয়তো, কিংবা ধরে নিলাম 10 মিনিট লাগবে, সে তাও দেখবে যে লাগবে না, শুধু অ্যান্সার কোশ্চেন দেখবে এবং টিক মার্ক করে শুধু রেখে দেবে। তারপর রিজনিং করতেও তোমাদের বেশি টাইম লাগবে না, রিজনিংটাও তোমাদের অনেক টাইম এখানে তোমাদের বেঁচে যায় এখানেও। তো রিজনিংয়ে 20টা কোশ্চেনের মধ্যে 10-15টা খুব ইজিলি টাইপ থাকবে, দেখবে যে সেখানেও তোমাদের টাইম মেনটেন হয়ে যাবে। কিন্তু ম্যাথে তোমাদের টাইম কিন্তু লাগে, প্রচুর পরিমাণে ম্যাথে টাইম লাগে। সেই জন্য বলবো ম্যাথে যেটা আটকে যাচ্ছে সেটাকে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে যতগুলোই হলো কোশ্চেন পেপার পুরো শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তুমি কী করতে, ওএমআর শিটে তোমরা করা শুরু করে দাও। কারণ মানে যে অঙ্কে আটকে গিয়েছিলে সেই অঙ্কটাকে পুনরায় আর করার চেষ্টা করবে না, পুনরায় তো করার চেষ্টা করবে না, এর সঙ্গে সঙ্গে সমস্ত কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আবার ওটাকে চেষ্টা করবে না, কারণ তোমাদের এখনও ওএমআর শিটটা ফিল করা বাকি আছে। তারপর তুমি ওএমআর শিট ফিল করো, ওএমআর শিট ফিল করে দিলে এবার ওএমআর শিটে তুমি দেখছো যে তোমার অ্যান্সার হয়েছে ধরে নাও 60টা মতো, তোমার দেখছো যে তুমি অ্যান্সার করতে পেরেছো 60টা মতো, মানে তোমার কনফিডেন্সে 60টা তুমি ঠিক অ্যান্সার করে এসছো। এইবার ভুল করেও একটা কোশ্চেনও চেষ্টা করবে না যাতে আমি
মানে দিই একটু, মানে তুক্কা মারি, একটু তুক্কা মারার চেষ্টাটা কিন্তু করবে না। তুক্কা যদিও মারতে চাও তবুও বলবো হয় হায়েস্ট মারলে 5টা মতো মারার চেষ্টা করবে, 5টার ঊর্ধ্বে কিন্তু করবে না, কারণ 5টা যদি এই করো তাহলে কত মোটামুটি 1 পয়েন্ট সামথিং নাম্বার কিন্তু নেগেটিভ হবে। যদি 60টার মতো যদি থাকে তবুও বলবো যাতে একটাও যাতে না করার ফলে, কারণ নেগেটিভ মার্কটায় অনেককেই কিন্তু করে ফেলে। যেমন কেউ হয়তো 28 পেয়েছে, কেউ হয়তো 28 নর্মালি তার 28 নাম্বার হয়ে যাচ্ছে, এবং কাট অফ মার্ক এসছে হয়তো তোমাদের হয়তো 88 কাট অফ মার্ক এসছে, সে জাস্ট একটা তুক্কা মেরেছে, সেটাই ভুল হয়ে গিয়েছে, তাহলে কি তার 28 নাম্বারটা আর থাকলো না, মাইনাস হয়ে গেল, সে ফেল হয়েছে। সেই জন্য একদম তুক্কা না মারার চেষ্টাই করবে। এবার বেশি নাম্বার যখন পাচ্ছ, যখন 60 নাম্বার উঠছে, 60 নাম্বার কিংবা 70 তুমি হয়তো অ্যান্সার করছো, সেখানে মোটামুটি 5টা মতো তোমরা করতে পারো। কিন্তু যখনই তুমি দেখছো যে 40-এর নিচে আসছে আমার নাম্বার, 40-এর নিচে আমি অ্যান্সার করতে পারছি, তখন একটাই না করাই কিন্তু বেশি বেটার, একটাও কিন্তু সেই মুহূর্তে না করা, কারণ নেগেটিভ মার্কটা কিন্তু অনেক ভ্যারি করে, অনেক কিন্তু ভাইটাল জিনিস নেগেটিভ মার্কটা। সেই জন্য সেই জিনিসটা তোমরা মেনটেন করার চেষ্টা করবে, যাতে নেগেটিভ মার্কটা যাতে না আসে। তো এই প্রসেসে করবে, দেখবে যে তোমাদের কাছে টাইম কিন্তু হাতে অনেকগুলোই বেঁচে যাবে, কারণ 100টা কোশ্চেন থাকে, তুমি 100টা কোশ্চেনের অ্যান্সার কখনোই তুমি দিতে পারবে না। এই ভেবে তুমি কখনোই এক্সাম দিতে যেও না যে আমি 100টা কোশ্চেনেরই অ্যান্সার দেবো। 100টা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার কোনো প্রয়োজন, এবং তুমি হয়তো দিতেও পারো, যদি সব কমনও এসে যাও তাও কিন্তু টাইমে তুমি কোলাতে পারবে না। সেই জন্য তোমরা মেনটেন করবে প্রথমে জিকে সেকশন, তারপরে রিজনিং সেকশন, তারপরে ম্যাথ সেকশন, অথবা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম একদম 1-2 করে একদম প্রথম থেকে শেষ পর্যন্তই করছো, কিন্তু সেই জায়গাতে শুধু মেনটেন করবে এই জিনিসটা, যেই কোশ্চেনেই তুমি আটকে যাচ্ছ, যেই কোশ্চেনে আটকে যাচ্ছ, বিশেষ করে ম্যাথের কোশ্চেনে, সেটাকে মানে নতুন করে চেষ্টা করা না করার, নতুন করে কেটে আরেকবার চেষ্টা করে দেখি অ্যান্সারটা আসছে কিনা, এই জিনিসটা না করা, সেটা বাদ যাচ্ছে, বাদ যাক, এবং পরের কোশ্চেনে চলে যাবে। এই এক লাইনে মানে প্রথম 1 2 3 4 করে করলে একটাই শুধু অসুবিধা হয়, সেটি হয়ে গেলে তোমাদের ওই ম্যাথে আটকে গেলে লাস্টের কয়েকটা কোশ্চেনে পৌঁছানোই যায় না, লাস্টের কয়েকটা কোশ্চেনে পৌঁছানোই যায় না, ফলে দেখা যায় যে লাস্ট 2-1টা কোশ্চেন খুব ইজি টাইপ অফ ছিল, সেগুলোর অ্যান্সারই দিতে পারছো না। সেই জন্য সেই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবে, দেখবে যে তোমরা খুব সহজেই সমস্ত কোশ্চেনগুলোকে তোমরা অ্যাটেন্ড, মানে পুরো কোশ্চেন পেপারটা যাতে তুমি পড়তে পারো, পুরো কোশ্চেন পেপারে যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন 100টা কোশ্চেনকেই যাতে তুমি পড়তে পারো, সেই জিনিসটা তোমরা মেনটেন করো। এবং সবথেকে সেভেস্ট ওয়ে যেটা বললাম, জিকে কোশ্চেনগুলোকে প্রথমে করে নাও, রিজনিংগুলো, তারপরে তোমরা ম্যাথগুলোকে করে নেবে, দেখবে যে তোমাদের কাছে ইজি ওয়ে হয়ে যাবে। এছাড়া আমি আগেও তোমাদেরকে বলেছিলাম যে প্রথম থেকে করাটাও ভালো দিক, একটা প্রথম থেকে যদি করো, কিন্তু প্রথম থেকে করতে গেলে এই জিনিসটা মেনটেন করবে যাতে কোথাও তুমি এই একটা যাতে না করো। এবার চলে আসি এই 10 দিনে তোমাদের কী কী টপিকগুলো আছে, যেই টপিকগুলোতে প্রিভিয়াস ইয়ার থেকে বেশি পরিমাণে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, সেই টপিকগুলোকে একবার দেখে নেই আমরা। বন্ধুরা, সর্বপ্রথম জিকে সেকশনে চলে আসি। জিকে সেকশনের মধ্যে আমাদের স্ট্যাটিক জিকের পার্টটাতে দেখো, স্ট্যাটিক জিকের পার্টে আমরা কী কী পড়বে এই মুহূর্তে, রাজধানী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং মুদ্রা, এবং এর সঙ্গে সঙ্গে রিসেন্টলি যেই সমস্ত এগুলো আমাদের এতে ছিল, রিসেন্টলি যেগুলো আমাদের নিউজে ছিল, যেই সমস্ত দেশগুলো, সেই সমস্ত দেশের প্রধানমন্ত্রী, এর সঙ্গে সঙ্গে প্রাইম মিনিস্টার, এর সঙ্গে সঙ্গে সেখানে মুদ্রা তো এখানে বলে দিলাম, মুদ্রাগুলো যেগুলো পড়বে, যেগুলো রিসেন্টলি নিউজে ছিল, সেই কয়েকটার করার চেষ্টা করবে। এবং বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলো, যেগুলো আমাদের প্রতিবেশী দেশ আছে, আমাদের কি ভুটান হয়ে গেল, নেপাল হয়ে গেল, এদিকে আমাদের কি চীন হয়ে গেল, আফগানিস্তান, পাকিস্তান, এগুলো যেগুলো প্রতিবেশী, শ্রীলঙ্কা, প্রতিবেশী দেশগুলো আছে, প্রতিবেশী দেশগুলো পড়ার চেষ্টা করবে এখান থেকে তোমাদের। এবং 100% অবভিয়াসলি তোমাদের রাজধানী, মানে পশ্চিমবঙ্গের সমস্ত ভারতের সমস্ত রাজ্যগুলোর রাজধানী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল, এর উপর আমি ভিডিও আজকেই দিয়ে দিয়েছি তোমাদের, আশা করছি তোমরা অনেকেই দেখেছো, না দেখলে প্লেলিস্ট ভিজিট করে নেবে, আমাদের প্রায় 90% সমস্ত টপিকের উপরেই ভিডিও কিন্তু দেওয়া আছে। তারপরে নেক্সট আছে বর্তমানে কে কোন পদে আছে, বর্তমানে পশ্চিমবঙ্গের কে কোন পদে আছে, এর সঙ্গে সঙ্গে তোমাদের সেন্ট্রালের যে সমস্ত পদগুলো আছে, সেই সেন্ট্রালের পদে কে আছে, ধরুন প্রথম মুখ্যমন্ত্রী কে আছে, সেন্ট্রালে হয়ে গেল তোমাদের আমাদের কি গভর্নর কে আছে সেন্ট্রালের তরফ থেকে হয়তো, কিংবা প্রেসিডেন্ট কে আছে, ভাইস প্রেসিডেন্ট কে আছে, চিফ ইলেকশন কমিশনার কে আছে, এর সঙ্গে সঙ্গে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে আছে, এগুলো আমার ভিডিও দেওয়া আছে, কিন্তু একটি আপডেটেড দিয়ে দেওয়ার চেষ্টা করবে, এই 10 দিনের মধ্যে একটি আপডেটেড ভিডিও আমি অবশ্যই দিয়ে দেবো। এবং সব থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট, খেলাধুলা সম্পর্কিত, খেলাধুলার সম্পর্কিত ট্রফি এবং শব্দ প্রতি বছরই দেখেছি আমি 3 থেকে 4টে কোশ্চেন এখান থেকে এসছে, 3 থেকে 4টি কোশ্চেন কিন্তু খেলাধুলার উপরে, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড করেও জিজ্ঞেস করা হবে, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড করেও কিন্তু এখানে জিজ্ঞেস করা হবে, এবং ডাইরেক্ট ট্রফি এবং শব্দ, যে সমস্ত বিভিন্ন শব্দগুলো থাকে, সেখান থেকে কিন্তু 3 থেকে 4টে কোশ্চেন কিন্তু খেলাধুলার উপরে ডিপেন্ড করে কিন্তু জিজ্ঞেস করা হয়। সেই জন্য সেই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবে। এবং রিসেন্টলি যেই সমস্ত
অ্যাওয়ার্ডগুলো হয়েছে, খেলাগুলো হয়েছে, সেই সমস্ত খেলাগুলো কোথায় হয়েছে সেগুলো তোমরা অবশ্যই, এগুলোর উপরে আমার সেপারেট সব ভিডিও দেওয়া আছে। তোমরা সাধারণ জ্ঞানের প্লেলিস্টে গেলেও পেয়ে যেতে পারো, অথবা টপিক ওয়াইজ জিকে প্লেলিস্ট আছে সেখানেও তোমরা পেয়ে যেতে পারো। খেলাধুলা সম্পর্কিত ট্রফি এবং শব্দ আমি রিসেন্টলি দিয়েছি। এরপরে দেখো এখানে আছে তোমাদের ভারতের প্রথম পুরুষ এবং মহিলা, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। ভারতের প্রথম কোন পুরুষ কী করেছে, ভারতের প্রথম কোন মহিলা কী করেছে, যে কোনো সাধারণ জ্ঞানের বইয়ে তোমরা সেটাকে পেয়ে যাবে। এরপর আছে কবিদের ছদ্মনাম, উপনাম, আসল নাম। প্রতি বছরে একটি করে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে এই টপিকটা থেকে, প্রতি বছরে এই টপিকটা থেকে একটি করে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। ছদ্মনাম কিংবা উপনাম কিংবা আসল নাম যে কোনো একটি তোমাদের এখানে কিন্তু জিজ্ঞেস হয়, তো সেটা কিন্তু মাথায় রাখবে, এই টপিকটা কিন্তু পড়ার চেষ্টা করবে। এরপরে ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম, এর সঙ্গে সঙ্গে এখানে ভারতের সঙ্গে সঙ্গে পৃথিবীরগুলো একবার করে রিডিং পড়ে নেবে, কারণ পৃথিবীর থেকেও কিন্তু জিজ্ঞেস করা হয়। মেনলি জিজ্ঞেস করা হয় তোমাদের ভারতের থেকেও, এখান থেকেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। তো স্ট্যাটিক জিকের এই মুহূর্তে এই কয়টা টপিক তোমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করো, কারণ এখান থেকে তোমরা দেখবে যে 100%, আজকে এই যে টপিক বললাম এখান থেকে তোমাদের মিনিমাম 5টা কোশ্চেন হয়তো পেয়ে যেতে পারো, যদি স্ট্যাটিক জিকে থেকে যদি এবছর বেশি কোশ্চেন আছে। কারণ কোনো বছর দেখা গিয়েছে স্ট্যাটিক জিকে পার্ট থেকে কোশ্চেন বেশি আসছে, কোনো বছর দেখা যাচ্ছে তোমাদের সায়েন্স থেকে, কখনো দেখা গিয়েছে হিস্ট্রির পার্ট থেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করে। এখন বলা মুশকিল যে কোন পার্টটা থেকে তোমাদের বেশি কোশ্চেন জিজ্ঞেস করা হবে। তো এই পার্টটাতে আমরা এই কয়েকটা পার্ট তোমরা চেষ্টা করবে। এছাড়াও আরও যে সমস্ত পার্টগুলো আছে যেগুলোকে নিয়ে আমি আলোচনা করেছি, তোমাদের কাছে সময় থাকলে, তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই সেই সমস্ত পার্টগুলো বা তোমাদের টেক্সট বইয়ে যেই সমস্ত এগুলো আছে সেগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। নেক্সট চলে আসে ইতিহাসের উপরে। ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাসে কোনো বছর দেখা গিয়েছে 16-17টাও কোশ্চেন জিজ্ঞেস হয়েছে, কোনো বছর দেখা গিয়েছে 5টা থেকে 7টা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। তো মিনিমাম ধরে রাখো 5টা থেকে 7টা কোশ্চেন, কিন্তু এখানে তোমাদের 4-5টা কোশ্চেন ইতিহাস থেকে কিন্তু অবশ্যই জিজ্ঞেস হবে। তো ইতিহাসে কী কী পড়বে, বিভিন্ন রাজার সভাসদগুলো কে ছিল এবং সভাকবি, এর সঙ্গে সঙ্গে কোন রাজার টাইমে কে তোমাদের এসেছিলো, কোন পর্তুগিজ বা কে এসেছিলো সেটি। তারপরে বিভিন্ন বংশের প্রথম এবং শেষ রাজা, বিভিন্ন বংশগুলো যেগুলো আছে, পাল বংশ হয়ে গেল, সেন বংশ হয়ে গেল, মৌর্য বংশ হয়ে গেল, সুষুম্না বংশ হয়ে গেল, এই সমস্ত বংশগুলো প্রথম এবং শেষ রাজা কে ছিল সেগুলো মাথায় রাখবে। বিভিন্ন রাজার রাজধানী, বিভিন্ন রাজাদের রাজধানী, কোন রাজার রাজধানী কোথায় ছিল সেটি মাথায় রাখবে। এরপরে বিভিন্ন রাজার আসল নাম, ছদ্মনাম এবং উপাধি, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বরে যেটা আছে এখান থেকে 100% কিন্তু কোশ্চেন জিজ্ঞেস হবে। দেখবে যেখানে হয় আসল নাম জিজ্ঞেস করা হবে, অথবা ছদ্মনাম জিজ্ঞেস করা হবে, অথবা কোনো না কোনো এক রাজার উপাধি জিজ্ঞেস করা হবে। তো এখান থেকে আসল নাম, ছদ্মনাম এবং উপাধি এটাই কিন্তু মাথায় রাখবে অবশ্যই। তারপরে গুরুত্বপূর্ণ কিছু সংগঠন এবং সংবাদপত্র, বিভিন্ন সংগঠন আছে, যেমন তোমাদের আত্মীয় সভা হয়ে গেল, ঘাগের পার্টি হয়ে গেল, এরকম যেগুলো আছে তোমাদের ফরওয়ার্ড ব্লক হয়ে গেল, এই সমস্ত সংগঠনগুলো, এই সংগঠনের উপর পুরো 50টা সংগঠনের উপর আমার একটা ভিডিও দেওয়া আছে। তোমরা অবশ্যই প্লেলিস্ট যে আছে আমাদের, প্লেলিস্ট টপিক ওয়াইজ জিকে প্লেলিস্ট, হিস্ট্রি প্লেলিস্ট ভিজিট করবে, সমস্ত সুন্দরভাবে তোমাদের টপিক ওয়াইজ ক্লাসেসগুলো করানো আছে আগে, সেই ক্লাসেসগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। এরপরে দেখে নাও এখানে, এবং সংবাদপত্র বিভিন্ন সংবাদপত্র সম্পাদককে, কোন সালে সেই সংবাদপত্র প্রকাশ হয়েছে সেগুলো তোমরা পড়ে যাবে। এরপরে মুঘল সাম্রাজ্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্রতি বছর একটি কিংবা দুটি কোশ্চেন জিজ্ঞেস করা হয়। ট্রিপলিশটা মার্ক করে রাখবে, এখান থেকেও আমাদের 125টা কিংবা 150টার মতো কোশ্চেন করানো হয়ে আছে। দিল্লি সাম্রাজ্য থেকেও একটি থেকে দুটি কোশ্চেন জিজ্ঞেস করা হয়, খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটাও। তারপরে গভর্নর এবং ভাইজার, মানে কোন গভর্নর কী নীতি চালু করেছিল, কোন গভর্নরের টাইমে কী হয়েছিল, সেই গভর্নর এবং ভাইজার এর উপরেও সেপারেট ভিডিও দেওয়া আছে। ভারতীয় জাতীয় কংগ্রেসটাও কিন্তু এক্সামে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়। তো এই এখানে তোমাদের আমি মোটামুটি আর 9টা পার্ট দিচ্ছি, এই 9টা পার্ট তোমরা এই কয়েকদিন বেশি বেশি করে প্র্যাকটিস করো, দেখবে যে এখান থেকেই তোমরা কমন অবশ্যই 100% পেয়েছো, এবং প্রতিটার উপরে আমার সেপারেট ভিডিও অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, তোমরা প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে। নেক্সটে চলে আসি জিওগ্রাফিতে কী কী পড়বে দেখো। জিওগ্রাফি থেকে বেশি কোশ্চেন অতটা জিজ্ঞেস হয় না, মোটামুটি 2-3টে কোশ্চেন, কখনো একটু বেশি হলে হয়তো 5টা এরকম হয়তো জিজ্ঞেস হতে পারে। তো এখান থেকে তোমাদের মেনলি যেটা আছে সৌরজগতের উপরে কোশ্চেন জিজ্ঞেস হয়। বিভিন্ন নদ নদীর নানানভাবে নদ নদীর কোশ্চেন আছে, কখনো নদ নদীর বলা হয় শাখা নদীটা কি, শাখা নদী হিসেবে কখনো জিজ্ঞেস করা হয়, কখনো বলা হয় এই নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে, এভাবে জিজ্ঞেস করা হয়। তো নদ নদীর উপরে মাথায় রাখবে, নদ নদীর উপর থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেগুলো তোমরা পড়ার চেষ্টা করবে, টেক্সট বই যেগুলো আছে। তবে গবেষণা কেন্দ্র, বিভিন্ন গবেষণা কেন্দ্র, পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, তারপরে কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, এই গবেষণা কেন্দ্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা পড়ে রাখবে। এর উপরে আমি ক্লাসে অলরেডি দিয়ে দিয়েছি। তারপরে আছে কোন শিল্পে কে প্রথম, মানে পাট উৎপাদনে কোন রাজ্য প্রথম, সেটা হয়ে গেল। চা উৎপাদনে কোন রাজ্য প্রথম, পশ্চিমবঙ্গে কী উৎপাদনে প্রথমে আছে, সেগুলো থেকে একটি কোশ্চেন জিজ্ঞেস হয়। তারপরে এখানে জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য, এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোশ্চেনে তুলে দেবে এই জাতীয় অরণ্য কোথায় আছে, এভাবে কিন্তু তুলে দেবে, সেই জন্য মাথায় রাখবে, এই টপিকটাকে মাথায় রাখার চেষ্টা করবে, খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা।
এরপরে সেন্সাস 2011, এখান থেকে তো 100% একটি কোশ্চেন তো জিজ্ঞেস করাই হবে। সেন্সাস 2011 থেকে একটি কোশ্চেন কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হবে। সবথেকে বেশি ইম্পর্টেন্ট কি, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 77.07%। এই কোশ্চেনটাই রিপিটেডলি বেশি জিজ্ঞেস হয়েছে, তো এটা তোমরা মাথায় রাখবে। নেক্সট দেখে নাও পলিটি। পলিটি থেকে কী পড়বে, সংবিধানের সূচনা। সংবিধানের সূচনার টাইমে বিভিন্ন কমিটি গঠন হয়েছিল, বিভিন্ন হয়েছিল। তো সংবিধানের সূচনা তোমরা সার্চ করবে, ইউটিউবে সার্চ করো বা তোমরা গুগলে সার্চ করো, বা সংবিধানের সূচনার উপর আমার অনেকগুলো ক্লাসেস আছে, সেই ক্লাসগুলোও তোমরা পেয়ে যাবে, সেখানে তোমরা সেগুলোকে দেখে নেবে একবার। তারপর সংবিধানের উৎস। সংবিধানের উৎস মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ এটি। মানে ভারতের বিভিন্ন সংবিধানের বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে, কোন দেশ থেকে কী নেওয়া হয়েছে সেটি মাথায় রাখবে। এবং কিছু গুরুত্বপূর্ণ ধারা এবং সংশোধন, কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু ধারা আছে এবং কিছু অ্যামেন্ডমেন্ট আছে, সেই অ্যামেন্ডমেন্টগুলো রিপিটেডলি এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয়। আমি অনেকবার ক্লাসে করিয়েছি, সেগুলো তোমাদের পড়লে হয়ে যাবে, বা তোমাদের টেক্সট বইও আশা করছি আছে, সেগুলো তোমরা পড়ে নেবে। বা আমি তোমাদের এর উপরে ধারা এবং এই সংশোধনের উপরে আলাদা একটা আমি ক্লাসে করিয়ে দেবো, সেগুলো তোমাদের টপিকটা কভার হয়ে যাবে। নেক্সট দেখে নাও সায়েন্সের পার্ট থেকে কী কী পড়বে। সায়েন্সের সিজিএস এবং এসআই এককগুলো পড়বে। ভৌত রাশির পরিমাপ যন্ত্রের নামগুলো, যেমন হয়তো ব্যারোমিটারের মাধ্যমে কী মাপা হয়, রক্তচাপ মাপা হয় কিসের সাহায্যে, এগুলো পড়বে। এবার কোথায় কোন অ্যাসিড থাকে, লেবুতে, আপেলে, দইয়ে, এই সমস্ততে কী অ্যাসিড থাকে সেই জিনিসটা। বিভিন্ন রোগ, ভাইরাস ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ, কিংবা বিভিন্ন রোগের কী কারণ, এটা কার অভাবে এই রোগটা হয়ে থাকে, রোগের থেকে কোশ্চেন জিজ্ঞেস হয়। ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ পার্ট, প্রতি বছরই প্রায় এক্সাম জিজ্ঞেস হয়েছে, এক্সামে কোশ্চেন জিজ্ঞেস হয়েছে এক্সামে, এখানে এটাকে পড়বে। তারপরে এখানে তোমাদের মানব শরীর সম্পর্কিত যেই সমস্ত কোশ্চেনগুলো আছে, বৃহত্তম অস্থি হয়ে গেল, বৃহত্তম গ্ল্যান্ড হয়ে গেল, পিটুইটারি গ্ল্যান্ড হয়ে গেল, এই সমস্ত বিভিন্ন এইগুলো আছে যেগুলো, সুষুম্না স্নায়ুর সংখ্যা কত। তো মানব শরীরের উপর থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের উপরে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়। এই হয়ে গেলো জিকে পার্টটা। এবং তোমাদের ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে বলো, আমি যেই সমস্ত তোমাদের ম্যারাথন ক্লাসগুলো দিয়েছি, এর আগে অনেক ক্লাসেস দিয়েছি তোমাদের, এর আগেও হয়তো অনেক মক টেস্ট আকারে অনেক ক্লাসেস করেছি, কিন্তু আমি তোমাদেরকে শুধু বলবো ম্যারাথন ক্লাসগুলো যেগুলো হয়েছে, ম্যারাথন বলে একটি সেপারেট প্লেলিস্ট আছে ম্যাথের ক্ষেত্রে, সেখানে তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাসেস করানো হয়েছে এবং এখনও চলছে, তোমাদের সন্ধ্যে 7টা থেকে ক্লাসটা চলছে। তো সেই ক্লাসগুলো জাস্ট তোমরা অ্যাটেন্ড করবে, সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করলে দেখবে যে তোমরা অনায়াসে 30-এ কিন্তু ভালো একটা কিন্তু স্কোর কিন্তু খাড়া করবে। ম্যাথে যদি তোমরা নর্মালি থাকো, তবুও এখানে কিন্তু একটা ভালো একটি কিন্তু স্কোর দাঁড় করাতে পারবে, কারণ সিলেক্টেড টাইপ অফ কোশ্চেন নিয়ে তোমাদের ম্যারাথন ক্লাসগুলো চলছে, এবং পুরো অধ্যায়ের থেকে যে ধরনের কোশ্চেনগুলো এক্সামে জিজ্ঞেস করা হয় বারবার, সেগুলোকেই নিয়ে কিন্তু আলোচনা চলছে। সেই জন্য অবশ্যই তোমরা জাস্ট ম্যাথের ক্ষেত্রে আমি বলবো, যদি আমার যেই সমস্ত ম্যারাথন ক্লাসগুলো চলছে এগুলো যদি করো, তাহলে তোমাদের কাছে যথেষ্ট হয়ে যাবে। তাছাড়া আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বীজগণিতের জন্য তোমরা ভগ্নাংশ চ্যাপ্টারটাই ভালো করে পড়বে। লসাগু গসাগু, ভগ্নাংশ থেকে একটি কোশ্চেন 100% জিজ্ঞেস করা হবে, লসাগু গসাগু থেকে 2 থেকে 3টি কোশ্চেনও জিজ্ঞেস করা হতে পারে। তারপরে সমীকরণের উপরে কিছু অঙ্ক থাকে, সেগুলোকে একবার দেখে নেবে, সেগুলো থেকে একটি কোশ্চেন জিজ্ঞেস করা হয়। বীজগণিতে এই 3টি পার্ট পড়লে হবে। এবং যেটা পাটিগণিত আছে, পাটিগণিতের সমানুপাত, অনুপাত, সমানুপাত সবগুলোই গুরুত্বপূর্ণ। পাটিগণিতের প্রতিটা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ। সমানুপাত, যেটা আছে অনুপাত, সমানুপাত, অংশীদারি ব্যবসা, গড়, সময় কার্য, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, ট্রেন সম্পর্কিত অঙ্কগুলো, নৌকো এবং স্রোত হয়ে গেল, তারপর শতকরা, লাভ ক্ষতি, সুদ, চক্রবৃদ্ধি সুদ, মিশ্রণ, এই প্রতিটা চ্যাপ্টারই খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা চ্যাপ্টার থেকেই 2-3টে করে কোশ্চেন কিন্তু এক্সামে জিজ্ঞেস করা হবে। সেই জন্য পাটিগণিতে মিস করার ছাড়ার কোনো জায়গায় নেই। বীজগণিতে তাও ছাড়ার জায়গা আছে, কারণ বীজগণিতে আমি 3টে পার্টি শুধু বলেছি তোমাদের, ভগ্নাংশ, লসাগু গসাগু, এবং তোমাদের বীজগণিত যে সূত্রগুলো আছে সেই সূত্রের উপরে কিছু অঙ্ক, জাস্ট এই কটা পার্ট পড়লে হবে। এবং রিজনিংয়ের ক্ষেত্রে পুরো রিজনিং একদম ইজি টাইপ অফ রিজনিং থাকবে তোমাদের। আমি তোমাদের যে ম্যারাথন ক্লাস করাচ্ছি, এই ক্লাস করলেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করো। তোমাদের জিকেগুলোকে, যেগুলো টপিক ওয়াইজ বললাম, সেই টপিক, এবং এই মুহূর্তে টপিক ওয়াইজ পড়ার চেষ্টা করো। এবং ছন্ন ছাড়া এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে মক টেস্ট দিলে দেবে, বলবো ফুল মক টেস্ট, একদম পুরো 100 মার্কের উপরে কোশ্চেনটাকে তুমি ডাউনলোড করে নিয়ে এসে বাড়িতে বসে অ্যান্সার করছো, ঠিক আছে। কিন্তু অনেক টেলিগ্রাম গ্রুপেই যদি জয়েন্ট হয়ে হয়তো একটি কোশ্চেন দেওয়া হলো, অপশন এ, বি, সি কোনটায়, এভাবে শুধু সময় নষ্ট হবে। এই কয়টা দিন তোমরা টেক্সট বুককে পড়ো, দেখবে যে তোমাদের অনেক কিছু রিভিশন হবে, অনেক কিছু তোমরা জানতে পারবে। শুধু ওরকম দিলে বা ওরকম এই করলে তোমাদের দেখবে যে শুধু সময়টা, 1-2 কোশ্চেন হয়তো জানছো, সেখানে হয়তো তোমাদের সময়টাই অনেকটা নষ্ট হচ্ছে। এই 10টা দিন সময়টা নষ্ট না করে ভালোভাবে তোমরা এই সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করবে, দেখবে যে ভালো একটি স্কোর তোমরা খাড়া করতে পারছো। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে নেক্সট ডেতে, নেক্সট ক্লাসে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল এবং ইম্পর্টেন্ট হয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই এতক্ষণে লাইক করে দিয়েছো, যাদেরকে ভালো লাগেনি অবশ্যই তোমরা ডিসলাইক করে দিয়েছো। তো যারা ডিসলাইক করেছো তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই তবুও যারা সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের এই আপকামিং কয়েকটা দিনে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ক্লাসেস আসতে চলেছে। তো বন্ধুরা, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।